যাদবপুর কাণ্ডে 11 জনের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর একাধিক ধারা এবং SC/ST আইনে মামলা দায়ের হয়েছে। এবিভিপি সমর্থক অরিত্র সরকারের নামে এই অভিযোগ দায়ের হয়েছে থানায়। অন্য পক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। আমি সরাসরি এবার আপনাদের নিয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগেও তুমি কথা বলছিলে উপাচার্যর সঙ্গে, তিনি বলছেন যে ছাত্রছাত্রীদের নিরাপত্তাই হচ্ছে তাদের প্রায়োরিটি। যদি প্রয়োজন হয় তাহলে এখানে পুলিশ চৌকি পর্যন্ত 24 ঘন্টার জন্য তিনি রাখবেন। কিন্তু এখনো পর্যন্ত যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি দিয়ে তদন্ত করা হবে গতকাল রাত্রে, যে কথা তিনি বলেছেন, কতটা অগ্রসর হলো? কর্তৃপক্ষ কি ভাবছে? দেখো, এখনো পর্যন্ত তদন্ত কমিটি তৈরি হয়নি, কিন্তু কিছুক্ষণের পর তৈরি হবে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষের ঘটনা বা এই গুমনামি নতুন নয়, অতীতে বারবার হয়েছে। কিন্তু বারবার একটা করে তদন্ত কমিটি হয় এবং তারপর আবার সেই ঘটনার পর নতুন করে আবার ঘটনা ঘটে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে জানিয়েছে যে ছাত্রছাত্রীদের প্রায়োরিটি সবচেয়ে আগে। যদিও ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন যে কালকে এখানকার যারা নিরাপত্তারক্ষী আছেন তাদের কাছ থেকে কোনো সহায়তা তারা পাননি, এমনকি পুলিশের কাছ থেকে সহায়তা তারা পাননি, এমনকি অধ্যাপক এবং কর্তৃপক্ষদের কাছে ফোন করেও তাদের কোনো সহায়তা পাননি। অর্থাৎ যাদবপুরের ছাত্রছাত্রী যারা, সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু একাধিক অভিযোগ করছেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। তুমি জানো যে যাদবপুরের এই ঘটনা নতুন নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এক ছাত্রের মৃত্যুর ঘটনার পরেও অনেক কিছু ঘটে গেছে। এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা বসেছে, কিন্তু পুলিশ চৌকি ঘটনা কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অমতে সেটা বসেনি। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে পুলিশ থাকলে হয়তো একটু সুবিধে হতো। যদিও পুলিশের তরফে ফোন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, পুলিশের তরফে জানানো হচ্ছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু পুলিশ আপাতত ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছেন রাতে, এমনটাই উপাচার্য নিজে জানিয়েছেন। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিকবার কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন শুধুমাত্র ছাত্রছাত্রীদের তরফে নয়, অন্যান্য জায়গা থেকেও সেই প্রশ্ন উঠছে। এবং বিগত দিনে এত ঘটনার পরও কর্তৃপক্ষ কেন ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টায় কড়া হতে পারে না, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি। তারপর তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন এবং ছাত্রছাত্রীদের তারা সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এবং পাশাপাশি বিজেপির বা এবিভিপির যারা সমর্থক আছেন, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি অরবিন্দ ভবনের পাশে, অরবিন্দ ভবনে একটা জেনারেল বডি মিটিং, সেই মিটিংয়ে দুপক্ষের বচসা থেকে মারামারি, এবং সেখান থেকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা বাইরে চলে যায়। বাইরে থেকেও বহিরাগত অনেকে আসেন হাতে লাঠি নিয়ে, তারা পতাকা পোড়ান। বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের সামনে এসে তারা সেখানে আগুন জ্বালিয়ে দেন। এবং এখানে একজন এবিভিপির সমর্থক দেখতে পাচ্ছি আমরা, তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢোকেন, তাদের পতাকা পুড়িয়ে দেন, তারপর SFI এর, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের যে মূল গেট, সেই কোলাপসিবল গেটের ভেতরে অনেক ছাত্রছাত্রী আটকে থাকেন এবং ভোর 5টার পর তারা সেখান থেকে বেরোন। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, এবং পুলিশের কাছে এবিভিপির সমর্থক তারা অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে বিধায়ক ছিলেন, স্থানীয় বিধায়ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।